নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমরা সরাসরি লুম্বিনী হচ্ছে নেপালের, যেখানে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কয়েক হাজার বছর আগে। আমাদেরই এই পার্শ্ববর্তী দেশ নেপালে, এই লুম্বিনী শহরে, এই লুম্বিনীতেই এখানে ছিল তার বাবা রাজা শুদ্ধোদন। তারই এতে জন্মগ্রহণ করেছিল এবং মাতা মায়াদেবী, দুজনের এতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভগবান বুদ্ধ। সেই লুম্বিনী শহরে আমরা এসেছি। আমরা এবারে টিমে আছি মোট 11 জন। সবাই চেষ্টা করছি যে কিভাবে আমরা এই যাত্রাটা এবং কী কী আছে আমরা এখানে সেই দেখার জন্য আমরা উপস্থিত হয়েছি। এই জায়গাটা হচ্ছে বার্থ প্লেস যাওয়ার আগে, অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেইখানে যাওয়ার আগে যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে আমরা এখন ঢুকেছি। সবাই সবার নিজের মতন ছবি তুলছে, শুধু রেস্ট্রিকশান আছে ভেতরে ছবি তোলা যায় না, তাই আমরা বাইরে থেকেই এই ছবিগুলো তোলার চেষ্টা করছি। অনেকটা বিশাল এরিয়া, প্রায় 1150 বিঘা জমির উপর এই পুরো বুদ্ধ জন্মস্থান। ভগবান বুদ্ধ তিনি এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এটা আমি দেখাতে পারছি না কারণ এখানে ফটো তোলা রেস্ট্রিক্টেড আছে। তাই আমি এই বাইরের থেকেই এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এবারে আসা যাক আমরা কিভাবে লুম্বিনীতে আসব। আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে রক্সল মিথিলা এক্সপ্রেসে এসে রক্সল থেকে বীরগঞ্জ, আর বীরগঞ্জ থেকে মিথিলা। তবে একটা কথা বলে রাখছি, যদি কেউ এই লুম্বিনীতে আসে মানে কলকাতা থেকে বা দিল্লি থেকে, তাহলে আমি বলবো তারা গোরখপুর হয়ে আসলে ভালো হয়, কারণ গোরখপুর থেকে ডিস্টেন্সটা অনেক কম, মাত্র 100 কিলোমিটারের মধ্যে, কিন্তু রক্সল থেকে প্রায় 300 কিলোমিটারের উপরে। আর সবথেকে বাজে অবস্থা হচ্ছে এখানকার রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, খুবই খারাপ অবস্থায়। আমরা অনেক কষ্ট করে এসেছি। এবারে আমরা একটা টেম্পো ট্রাভেলার 13 সিটের বুক করেছি। আর এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এটা একটা মেডিটেশন হচ্ছে। ভিয়েতনাম থেকে এসছে, প্রচুর বিদেশিরা এখানে আসেন। এই ভিয়েতনাম থেকে এসে ওরা প্রার্থনা করছেন এই পুকুরটা এখন সুন্দরভাবে ওরা বাঁধিয়ে দিয়েছে। এই পুকুরের ধারে বসে ভিয়েতনামিরা তারা লর্ড বুদ্ধ অর্থাৎ ভগবান বুদ্ধর প্রার্থনা করছেন। তো এটা একটা সত্যি খুব সুন্দর দেখার মতন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে এর পাশে একটা রয়েছে অশোক স্তম্ভ, অর্থাৎ সম্রাট অশোক তিনি যখন যুদ্ধ জয় করে এখানে এসেছিলেন এবং এখানে আসার পরে এই পৃথিবী সেই ভগবান বুদ্ধের যে তার যে সমস্ত কার্যকলাপ তিনি দেখে সত্যি মোহিত হয়ে গেছিলেন এবং তাই তিনি শান্তি স্তূপ স্থাপন করেছিলেন, যেটাই আমরা অশোক স্তম্ভ নামে পরিচিত। এই যে বেদিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অশোক স্তম্ভ এবং এর নিচে ডেসক্রিপশানে আছে। আমি আমার ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, যাতে আপনাদেরও সুবিধা হয় যে যদি ভবিষ্যতে কোনো দিন আসেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ এই জায়গাটা থেকে অনেক কিছু দেখার আছে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। সুতরাং দর্শনীয় স্থানের মধ্যে আমি বলবো নেপালের এই লুম্বিনীটাকে একটা গন্তব্যস্থল হিসাবে ধরে নেওয়া হয়। বহু বিদেশি পর্যটক এখানে আসেন এবং তারা যে এসে বিভিন্ন দেশ থেকে এসছে, সেই দেশের তাদের এক একটা করে এখানে একটা মন্দির স্থাপন করেছেন। সেই মন্দিরগুলো আমরা এরপরে আমরা এতে যাব, পরিদর্শনে যাব। তার আগে এই জায়গাটা বার্থ প্লেসটাকে ভালো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এত সুন্দর মেনটেন করে রেখেছে, যে এত সুন্দরভাবে রেখেছে, এখানটায় না আসলে ঠিক বোঝানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এতটা এরিয়া, এই সব এরিয়াগুলোতে বেশিরভাগ এরা প্রার্থনা করেন, মেডিটেশন করেন এবং ভগবান বুদ্ধের প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই গাছের তলায় বসেও একজন মেডিটেশন করছেন। তো সব দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে
লুম্বিনী একটা এমন জায়গা যেখানে না আসলে ঠিক বোঝা যাবে না যে কতটা এখানটা ভালো এবং দর্শনীয় স্থান। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব শান্তি, মানে এখানে পিসফুলি, অর্থাৎ মানে শান্তি যদি যাকে বলা হয়। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অলরেডি করেছেন। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা এত সুন্দর এবং এত ভালো লাগবে যে আপনারা এসে এই জায়গাটা অবশ্যই আসবেন নেপাল ভ্রমণ করলে, যেটা অনেক লোক এটা করে না, কিন্তু লুম্বিনীটাকে বাদ দেওয়াটা একেবারেই উচিত না। তো এই লুম্বিনীকে দেখা, লুম্বিনীকে ভালো করে জানা, এটাও একটা খুব পার্ট অফ দ্য নেপাল ভ্রমণ। তো নেপাল ভ্রমণের এবারে আমরা আসা যাক বিভিন্ন যে বুদ্ধের এগুলো করেছে সেই জায়গাগুলো আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি একটা স্ট্যাচু করেছে, যে যখন সেই বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন তার উপরে সুন্দর, পুরোটাই সোনার। তো সেই জায়গাটা এখানে খুব সুন্দর, বিদেশিরাও আসেন, নানা রকম এতে রয়েছে এখানে। এই যে সরোবরটা দেখছেন এটাও চারিদিক দিয়ে খুব বাজিয়ে দিয়েছে, শান্তি স্তূপ। এর পাশে একটা রয়েছে যে একটা যেটা সবসময় একটা দ্বীপ জ্বলছে, এই যে দেখাই যাচ্ছে, শান্তি স্তূপ হিসাবে এটাকে রাখা হয়েছে। এর যে তাপ, এই তাপ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই তাপ শান্তি তাপ হিসাবে আমরা গ্রহণ করেছি। আশা করছি আমরা এই লুম্বিনীটা আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে, এই পুকুরটাও দেখছেন, এখানে অনেক মাছ আছে, অনেক রকম রয়েছে, প্রাণী রয়েছে। এই মন্দিরটা হচ্ছে একটা গোল্ডেন টেম্পল, মায়ানমার তারা বানিয়েছেন। তার সামনে যে বিভিন্ন ঘণ্টা, তার মধ্যে সব বুদ্ধের বিভিন্ন বাণী এখানে রয়েছে। তো একটা একটা করে এটা হচ্ছে একটা মেডিটেশন হল। অলরেডি কিছু ভিয়েতনাম, তাইওয়ান এরা সব এসছেন, তারা মেডিটেশন হলের মধ্যে অলরেডি মেডিটেশন করছেন। প্রচুর বিদেশিরা এখানে আসেন, যার জন্য লুম্বিনী এত পপুলার পেয়েছে। এই যেহেতু ভগবান বুদ্ধের এই জন্মস্থান, সেই জন্য আমরা এই জায়গাটাও আমরা দেখলাম। এই রাস্তাটা ঢোকার সময় আমরা আগেও বলেছি যে টোটাল এরিয়াটা প্রায় 1150 বিঘার মতো। তাহলে বুঝতে পারছেন কতটা। আমরা একটা টোটো ভাড়া করে সেই জায়গাটা ঘোরার চেষ্টা করলাম এবং দেখার জন্য এই বিভিন্ন মন্দিরগুলো, এক একটা দেশ তাদের মতন করে বুদ্ধের বিভিন্ন রকম মন্দির বানিয়েছে। সেই মন্দিরগুলোর ভেতরেও খুব সুন্দর, তবে সব জায়গায় তো ছবি তুলতে দেয় না, কিন্তু এই মন্দিরগুলোর ভেতরটায় ছবি তুলতে পেরেছি। তো আমরা এই মুহূর্তে বললাম যে 11 জন আছি, সেই 11 জনের টিম আমরা পুরো লুম্বিনীটা যতটা সম্ভব ঘোরার এবং দেখার চেষ্টা করলাম, আর সেই সঙ্গে আপনাদেরকেও এটা শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এটা পাঠিয়ে দেবেন। ট্রাভেলার অলোকের থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা হয়তো আসতে পারবেন না তারাও দেখুন ঘরে বসে এই সুন্দর লুম্বিনী শহরের যে বিভিন্ন বুদ্ধদেবের যে জন্মস্থান ঘিরে যে সমস্ত তৈরি হয়েছে, তার সমস্ত কিছু আমরা চেষ্টা করলাম আপনাদের মধ্যে তুলে ধরার। তো এই ছবিগুলো দেখছেন অসাধারণ, সব এক একটা দেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, বিভিন্ন দেশ, তাইওয়ান, এরা বিভিন্ন, আমাদের ইন্ডিয়াও করেছে, কলকাতার একটা বুদ্ধ মন্দিরও আছে এখানে। তো সবাই মোটামুটি এই শহরটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে এটাও বলবো যে নেপাল সরকারও চেষ্টা করছে যে এটাকে মেনটেন করার, এবং সত্যি খুব ভালোভাবে মেনটেন হচ্ছে। সেটা দেখলেই বুঝতে পারছেন, ছবিতেও দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে এরা মেনটেন করছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এখনও লুম্বিনীতে আছি। তো আজকে আমাদের যে প্রোগ্রাম আছে লুম্বিনী কমপ্লিট করে, কভার করে আমরা এখান থেকে বেরিয়ে যাব পোখরা।
তো যাওয়ার আগে আমি লুম্বিনীর সমস্ত ডিটেলসটা এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মন্দিরের মধ্যে কি সুন্দর কাজ, নানা রকম তাদের দেশের বিভিন্ন তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এবং এই মন্দিরগুলোর কাজ খুব নিখুঁতভাবে দেখলে বোঝা যাবে। আর ভগবান বুদ্ধের বিভিন্ন বাণী এবং তাদের যে সমস্ত কীর্তিকলাপ, যে সমস্ত কার্যকলাপ আছে, সেইগুলো নানা রকম এর মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটা দেখানোর, এবং যদি সম্ভব হয়। আর লুম্বিনীতে আর একটা কথাও বলে রাখি, এখানে একটা এয়ারপোর্ট আছে, সুতরাং যদি কেউ বাই এয়ারও আসতে চান তাহলে সরাসরি লুম্বিনীও চলে আসতে পারেন। নেপাল সরকারের মানে ভ্রমণটা যে ট্রাভেলিজম, এই ট্যুরিজমটা খুব সুন্দর। এবং এখানে যে বিভিন্ন দেখতে মন্দিরটা এক একটা দেশ তাদের মতন করে এই সমস্তগুলো বানিয়েছেন, খুব সুন্দর আছে, ইনফরমেশনও আছে। আমি আমার ডেসক্রিপশান বক্সে চেষ্টা করেছি পুরোপুরি দেওয়ার। এই এক একটা এর মধ্যে এক এক রকম দৃশ্য রয়েছে, তো সেই দৃশ্যগুলো আমি আমার ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, এবং সেইগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এটাকে পোস্ট করব। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করা থাকলে তো ওকে, সাবস্ক্রাইব না করা থাকলে একবার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ট্রাভেলার অলোক এবং আমার টিম, আমার সঙ্গে আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকেও একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই টিমটা নিয়ে আমরা এবার সোজা এসছি নেপালে। তো এই নেপাল ভ্রমণের পর আমাদের আবার ফিরে যেতে হবে, কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলের সামনেই আমরা রয়েছি। তো নানা রকম দৃশ্য, মানে কত দৃশ্য যে দেবো আমি ঠিক ভেবে উঠতে পারছি না। তো সেই হিসাবে বলবো যে একটা দিন দুটো দিন পুরো যদি এখানটা থাকা যেত আরও, তাহলে আমার মনে হয় আর একটু অনেক কিছু কভার করা যেত। কিন্তু যেহেতু আমাদের হাতের সময় নেই, তাই এখানেই লুম্বিনী সময়। ভালো থাকবে।